He's on the track again and drop catch. Shot. মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশের বোলিং ইউনিট পুরোপুরি অচল। এক ম্যাচে না থাকায় একেবারে নাজেহাল অবস্থা লিটনদের। মুস্তাফিজকে ছাড়া টিম সাজানো মানে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 দিনের টি-20 সিরিজের শেষ ম্যাচে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে লিটনরা। এ ম্যাচে তাসকিনের পরিবর্তে যদি মুস্তাফিজুর রহমানকে নেওয়া হতো তাহলে হয়তো এত বড় ব্যবধানে হারতে হতো না, এমনকি আমরা ম্যাচটা জিতেও যেতে পারতাম। কেননা এ ম্যাচে তাসকিন মাত্র 3 ওভার 5 বল করে 50 রান দিয়েছেন। এই জায়গায় যদি মুস্তাফিজুর রহমান থাকতেন তাহলে ফলাফল অন্য কিছু হতো। কেননা ভুলে গেলে চলবে না, মুস্তাফিজুর রহমান তিনি হলেন ডট বলের রাজা। যাই হোক, এসব বলে দোষারোপ করার কোনো মানে নাই। মূলত এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে, যে কারণে মাত্র 16 ওভারের মধ্যেই জয় তুলে নিয়েছে এবং পরপর 3 ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে। বাংলাদেশের ক্রিকেটাররা মূলত হোয়াইট ওয়াশ হওয়ারই যোগ্য, কারণ বর্তমানে তারা যে খেলা খেলেন এই ধরনের খেলা দিয়ে অন্তত পক্ষে ম্যাচ জেতা সম্ভব নয়, আর ফলাফল এটাই হয়েছে। এ ম্যাচে 4টি ক্যাচ ড্রপ হয়েছে। তাদের ক্যাচ ড্রপ করা যদি আপনি দেখেন তাহলে মনে হবে তারা মাঠের মধ্যে মাছ ধরতে গেছেন, কেননা অতিরিক্ত পিচ্ছিল থাকায় মাছকে যেমন ধরা যায় না, ঠিক একইভাবে আমাদের ক্রিকেটাররা বলকেও ধরতে পারছিলেন না। তানজিম হাসান সাকিব এমন একটি ক্যাচ মিস করেছিলেন, এই একটি ক্যাচ ড্রপই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের জেতাটা আরো সহজ করে দিয়েছিল তানজিম সাকিবের এই ক্যাচ ড্রপ। যাই হোক, তবে আপনি মানেন আর না মানেন, মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশের বোলিং ইউনিট একেবারে পুরোপুরি অচল।